ধন্যবাদ। আমার সমন্বয় ধন্যবাদ থাকে। নিশ্চয় আপনাদেরকে বাংলা বুঝি পায়। শুভ জন্মদিন ভীষ্ম আত্মাজি আমাদের বিশ্বৎমা ভারত গান্ধীজিকে আমরা আজকে প্রণাম জানাতে এসেছি জন্মদিনে। শুভ জন্মদিন শ্রী ভীষ্মাত্মাজি। আমরা কি চাইছি? শান্তি। কি চাইছি? সারা ওয়ার্ল্ডের কাছে, বিশ্বের কাছে আমরা শান্তি চাই। আমরা জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছি, আমরা একটা শান্তিপূর্ণ বিশ্ব চাই। চাই কি? চাইছি সবাই। বাংলাদেশ জানেন সবাই? জানে? আচ্ছা, আমি বাংলাদেশের মেয়ে, একজন সংবাদকর্মী। আমি এসেছি খুব অল্প কথায় আপনাদেরকে একটা কথা বলতে, যে আমরা শান্তি চাই এবং ভীষ্মাত্মাজি আজকে যুগ যুগ ধরে এই লড়াইটা করছে যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, আসামি, সকল ভারতীয়, সকল বিশ্বের সকলে যেন এক জাতি হই। এক জাতি হই আমরা, তাই না? আমরা সবাই কি মানুষ? তাই তো। জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। কি জাতি আছি আমরা? একদম। এই কারণে আমাদেরকে সবাইকে সত্যের পথে থাকতে হবে, ভালো থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। কেউ যেন কারো বিরুদ্ধে কোনো হিংসা না ছড়ায়। মনে থাকবে? সবাই ভালোবাসি সবাইকে, তাই না? আপনার বাড়ির পাশে যে, সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, মুসলিম হয়, খ্রিস্টান হয়, সে তো আপনার প্রতিবেশী, তাই না? তাকে কি আপনি হিংসা করবেন? তাকে
জীবন শুরুই হয়নি, তারা 100 বছর বাঁচে। এমনকি আজকে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ বয়স 125 বছর। আমরা আশা করি আমাদের নমস্য ভীষ্ম আত্মাজি 125 বছর যেন আয়ু পান। কি আশা করি, প্রার্থনা করি ভীষ্ম আত্মাজি 125 ইয়ার্স। আমরা চাই তিনি এইভাবে শান্তির বার্তা নিয়ে সারা পৃথিবীর কাছে, জাতিসংঘের কাছে, আমরা রাষ্ট্রপুঞ্জের কাছে যাচ্ছি কেন? শুধু শান্তির বার্তা নিয়ে। সবাই শান্তির কথা বলবো। কি বলবো? শান্তির কথা বলবো। আমরা শান্তি চাই, তাই না? কি চাই? শান্তি চাই। আর এই যে সকলে এখানে এসেছে, সকলে আপনারা এসেছেন কষ্ট করে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, অসীম কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। I'm so grateful to you all that I'm here and only for peace, no war. We want to go to United Nations. We want to appeal to United Nations. We want United Nation will be for all, only nation in the world. It will be humanity for humanity, only for human being, only for peace. আমরা শান্তির বার্তা নিয়ে আজকে শ্রী ভীষ্মাত্মাজির নেতৃত্বে আমরা এগিয়ে যাব। সামনেও কেন আমরা ভিসা ফ্রি এই উপমহাদেশ চাই? যাতে একজন একটি প্রতিবেশী কান্ট্রিতে যেতে, প্রতিবেশী দেশে যেতে, আপনার অনেক আত্মীয় স্বজন আছে। 47-এর আগে, দেশ ভাগের আগে এক দেশ ছিল, ছিল না? এক ভারতবর্ষ ছিল, ছিল। আজকে আপনার ভাই বোন ঠাকুরদা তাদের আত্মীয় ওই প্রান্তে আছে, ওদের আত্মীয় আপনার এই প্রান্তে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, আছে না? আছে তো। এই জন্য আমরা সকল বিভেদ ভুলে শান্তির বার্তা নিয়ে, আমরা আত্মার সম্পর্কে আত্মীয়, সবাই আত্মার সম্পর্কে আত্মীয়, সেই আবেদন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের কাছে আমার আবারও প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা, ভালোবাসা। বাংলাদেশ থেকে ফুলের ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের দিনে ফুলের মতো সুন্দর এই যে বাচ্চাগুলো নাচলো ফুলের মতো সুন্দর করে, ওদেরকে সেই ফুলের মতো জীবন দিতে হবে। সীমান্তের কোনো অপরাধ, সীমান্ত পারাপার করা যে অপরাধী চক্র আছে তাদের সাথে কখনো হাত মিলাবেন না। কেননা আমরা সকলে শান্তি চাই, আমরা অস্ত্রের অবসান চাই। ফুলের সাথে, ফুলের ভালোবাসায় সকলে এক হতে চাই। কি হতে চাই? এক হতে চাই। নমস্কার সকলকে, সকলে ভালো থাকবেন। আবারও আমরা বিশ্বমাতা ভারত গান্ধীজির আমরা 125 বছর যেন, আমি না থাকলেও আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম থাকবে, সেরকম জন্মদিন যেন এখানে কয়েক লক্ষ লোক নিয়ে যেন পালন করতে পারে, আমরা সেই প্রার্থনা করি। বুদ্ধের বাণী দিয়ে বলি, জগতের সকল প্রাণী সুখী হোক। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আশীর্বাদ করবেন সকলের জন্য, যেন প্রত্যেকে আমরা পরের তরে জীবন দিতে পারি। মনে থাকবে তো? অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকবেন। নমস্কার, 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 নমস্কার। বিশ্ব আত্মাজি আমাকে এখানে আনবার জন্য কৃতজ্ঞতা সকল। বহুত বহুত ধন্যবাদ থাকি।